This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. তাহলে এই মুহূর্তে দাঁড়িয়ে সবথেকে বড় প্রশ্ন, বৈঠক কি হবে? আর এই বৈঠক হলেও এই বৈঠকে কি বরফ গলবে? আন্দোলনকারীদের যে চিঠি দিয়েছেন মুখ্য সচিব, সেখানে স্পষ্ট উল্লেখ করা হয়েছে লাইভ স্ট্রিমিং, ভিডিওগ্রাফি হবে না। বিকেল ৫টায় মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে এই বৈঠক হবে এবং বৈঠকের মিনিটস শেয়ার করা হবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. এবং বৈঠকে যে চিঠি পাঠানো হয়েছে সেখানে স্পষ্ট করে উল্লেখ করে দেওয়া হয়েছে পঞ্চম ও শেষবারের মতন বৈঠকের ডাক। কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা কি সিদ্ধান্ত নিতে চলেছেন? এই বৈঠকে কি তারা সাড়া দেবেন? সাড়া দিলেও এই বৈঠকে যে কন্ডিশনগুলো দেওয়া হয়েছে সেগুলোকে মেনে নেবেন জুনিয়র চিকিৎসকরা? আমরা কথা বলবো। তবে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মুখ্য সচিবের চিঠি পাওয়ার পর বৈঠকে বসেছেন আন্দোলনকারীরা। আলোচনায় তো আমরা সবসময় আগ্রহী, কিন্তু যা মেল এসছে সেই মেলের কপি আমরা পড়েছি। সম্মিলিত মিটিং ডাকা হচ্ছে, যা ডিসিশন হবে। 5 দফা দাবি, সেই 5 দফা দাবিতে বাকি যা প্রসিডিওর হবে, যা শর্তাবলী যা আছে, যা কিছু মিটিং এর পর জানাতে পারবো। আমরা একটুখানি জুনিয়র চিকিৎসকদের সঙ্গে কথা বলে নিই, কারণ সেখান থেকে রয়েছেন সহকর্মী সুমন। সুমন, যে চিঠি পাঠানো হয়েছে সেখানেও বেশ কিছু শর্ত বা কন্ডিশন দেওয়া হয়েছে যে লাইভ স্ট্রিমিং হবে না, ভিডিওগ্রাফি হবে না, তবে হ্যাঁ মিনিটস শেয়ার করাবে। আরও একটা উল্লেখযোগ্য পয়েন্ট যে পঞ্চম এবং শেষবারের মতন বৈঠকের ডাক। কিভাবে দেখছেন জুনিয়র চিকিৎসকরা? সেখানে যারা রয়েছেন আন্দোলনরত অবস্থায় তারা কি বলছেন? দেখো, এর আগে মিটিং কার্যত হতে হয়নি, দুবার চৌকাট পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা, কিন্তু শেষ পর্যন্ত মিটিং হতে পারেনি। এবারের যে চিঠি সেটাকে পরিষ্কার করে আগে শর্ত ব্যক্ত করা হয়েছে যে লাইভ স্ট্রিমিং এবং ভিডিওগ্রাফি করা যাবে না, শুধুমাত্র যে মিনিট দিয়ে দেওয়া হবে। এবং তারপর কিন্তু জুনিয়র চিকিৎসকরা তারা বৈঠকে বসেছেন, জেনারেল বডি মিটিং করছেন এবং সেই জেনারেল বডি মিটিংয়ের পরেই স্থির হবে যে তারা এই শর্তে রাজি হয়ে আজকে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করতে যাবেন কিনা। তবে তোমাকে একটা কথা বলি, যতটা সম্ভব এখনো পর্যন্ত জানা যাচ্ছে তারা পাল্টা একটি মেল করতে পারেন ওই নবান্নয়ে, অর্থাৎ চিফ সেক্রেটারি যে মেল পাঠিয়েছেন তার পাল্টা হিসেবে। কিন্তু এখন তাদের জেনারেল বডি মিটিংয়ে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্তই কিন্তু তারা বাইরে এসে অফিসিয়ালি ঘোষণা করবেন এবং তার জন্যই তারা মিটিং করছেন। তবে তোমাকে বলে রাখি, এর আগের ক্ষেত্রে দেখা গিয়েছিল যে শেষ পর্যন্ত কোনো শর্ত ছাড়াই কিন্তু রাজি হয়ে গেছিলেন জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর বাড়িতে বৈঠক করতে, কিন্তু তারপরও সেই বৈঠক হয়নি। আজকে বৈঠকে কি হয় সেদিকেই কিন্তু নজর। একদম স্বাভাবিকভাবে তারা বৈঠক করছেন, জিবি মিট চলছে, সেই জিবি মিটে কি সিদ্ধান্ত নেওয়া হয় তারপরে জানানো হবে। তবে আগের বারে যে বৈঠকের চেষ্টা চালানো হয়েছে সেই বৈঠকে আমরা শেষের দিকে গিয়ে দেখেছিলাম যে কোনো রকম কন্ডিশন ছাড়াই জুনিয়র চিকিৎসকরা রাজি হয়ে গিয়েছিলেন। তাহলে আজকে যে বৈঠকের ডাক দেওয়া হলো, পঞ্চম এবং শেষবারের মতন বৈঠক যেটা উল্লেখ করা হয়েছে চিঠিতে, সেই বৈঠকে কি যাবেন জুনিয়র চিকিৎসকরা? এই সমস্ত কন্ডিশন কি মেনে নেওয়া হবে? সেদিকে আমাদের অবশ্যই নজর থাকছে। তবে অন্যান্য চিকিৎসকরা কিভাবে দেখছেন এই চিঠিকে? আমার সঙ্গে রয়েছেন চিকিৎসক সুব্রতজ্যোতি ভৌমিক। ডক্টর ভৌমিক, আজকের যে চিঠি, যে মুখ্য সচিবের পক্ষ থেকে চিঠি দেওয়া হচ্ছে, বেশ কিছু পয়েন্ট উল্লেখ করা হয়েছে। লাইভ স্ট্রিমিং হবে না, ভিডিওগ্রাফি হবে না, হ্যাঁ মিনিটস শেয়ার করা হবে এবং পঞ্চম ও শেষবারের মতন বৈঠক। আপনারা কিভাবে দেখছেন এই চিঠিকে? দেখুন, আমি প্রথমেই যারা জুনিয়র ডক্টর আছে তাদেরকে কুর্নিশ জানাচ্ছি যে তারা এরকম অবস্থায় তারা নিজের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী আবার বৈঠক করতে ডেকেছেন। আমার মনে হয় যে সিনিয়র হিসেবে আমি তাদের একটা কথা বলতে চাই যে নেগোসিয়েশনটা সবসময় অন রাখা উচিত। আমরা দেখেছিলাম যে এর আগের বারের মিটিং এর শেষে কিন্তু আমার ছোট ভাই বোনেরা তারা রাজি হয়েছিলেন মিটিংটা করতে। আজকে আমি তাদের কাছে এটাই রিকোয়েস্ট করব যে এমন পৃথিবীতে কোনো জিনিস হয় না যেটা নেগোসিয়েশন করলে সলভ করা যায় না। এই যে চিঠিটা এসছে, নিশ্চয়ই এখানে লেখা আছে, যে ইমেলে লেখা আছে যে মিটিং মিনিট শেয়ার করা হবে, কিন্তু কবে শেয়ার করা হবে সেটা কিন্তু ক্ল্যারিটি নেই। মিটিং মিনিটস কি আমরা 24 ঘন্টার মধ্যে পাবো না 24 দিনের মধ্যে পাবো, সেটা ক্ল্যারিটিটা নেই। ওই ক্ল্যারিটিটা থাকলে আমাদের মনে হয় ওরা যার জন্য চাইছিলেন যে লাইভ স্ট্রিমিং হোক, যে এত বড় যে একটা
মুভমেন্ট চলছে, আন্দোলন চলছে, তাতে মানুষের এবং যারা সাধারণ মানুষ আছেন এবং আমাদের যে জুনিয়র ডাক্তাররা আছেন তারা স্বচ্ছতা জানতে পারেন যে কি হচ্ছে মিটিং এর মধ্যে। মিটিং মিনিটসটা আমি সরকারের কাছে কিন্তু রিকোয়েস্ট করছি যে যত তাড়াতাড়ি শীঘ্র সেই মিটিং মিনিটসটা কিন্তু রিলিজ করা উচিত, এবং জুনিয়র ডাক্তার ভাই বোনেদের এটাই বলবো যে কথাবার্তাটা চালিয়ে যেতে হবে, কেন প্রশাসনিক একদম আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে হবে। ডক্টর ভৌমিক, আপনি আমাদের সঙ্গে থাকুন। যে কথাটা বলে সত্যি জুনিয়র চিকিৎসকরা প্রথম থেকেই বলেছিলেন যে তারা তো শুধুমাত্র আরজিকর নয়, কারণ 26টি সরকারি মেডিকেল কলেজে জুনিয়র চিকিৎসকরা এই আন্দোলনে সামিল রয়েছেন। প্রত্যেকে জানার অধিকার রয়েছে এই বৈঠকে কি হতে চলেছে, এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত যোগদান, সেই কারণে সাধারণ মানুষের জানার অধিকার রয়েছে এই বৈঠকে কি হচ্ছে, যে কারণেই তারা লাইভ স্ট্রিমিং এর দাবি বারবার করেছিলেন। হ্যাঁ, গতবারে বৈঠকে আমরা শেষে দেখেছিলাম, বৈঠকে যে উদ্যোগ নেওয়া হয়েছিল তার শেষে দেখেছিলাম কোনো রকম শর্ত ছাড়াই তারা বৈঠকে রাজি হয়েছিলেন। কিন্তু আজকের এই বৈঠকে যে ডাক দেওয়া হলো, জুনিয়র চিকিৎসকদের অন্দরে এখন কি খবর পাওয়া যাচ্ছে, কারণ তাদের মিটিং চলছে, তা জানাবেন আমার সহকর্মী সৌরভ দত্ত আমার সঙ্গে রয়েছেন। সৌরভ, গতবারের যে বৈঠক মুখ্যমন্ত্রী সেই কালীঘাটের বাড়িতে, শেষে দেখলাম যে জুনিয়র চিকিৎসকরা রাজি হয়ে গেলেন কোনো রকম শর্ত ছাড়া। আজকে বেশ কিছু বলা হয়েছে, বক্তব্য রাখা হয়েছে চিঠিতে, কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ পঞ্চম ও শেষবারের মতন বৈঠকের ডাক কি চলছে, তাদের মিটিংয়ে কি খবর পাওয়া যাচ্ছে, সূত্র মারফত কি জানছো? দেখো, 11:48 নাগাদ তারা এই মেল পেয়েছেন, এবং সেই মেল পাওয়ার পর তারা তাদের যে সদস্যরা রয়েছেন যারা এই আলোচনা করবেন, তাদের সিদ্ধান্ত নেওয়ার জন্য যে বডি রয়েছে, সেই বডির সদস্যরা এখনও পর্যন্ত সকলে এসে পৌঁছেছেন তেমনটা নয়। তারা ধীরে ধীরে আসতে শুরু করেছেন। এখনও যদি তুমি বলো শতাংশের হিসেবে, তাহলে 60% মতো সদস্য এসে পৌঁছেছেন, কিন্তু এখনও 40% সদস্য এসে পৌঁছননি। যারা এসে পৌঁছেছেন তারা একটা আলোচনা শুরু করেছেন, তবে শেষ পর্যন্ত সকল সদস্যরা যখন এসে পৌঁছানোর পর তারা আলোচনাটা পূর্ণ মাত্রা পাবে। আপাতত তারা প্রাথমিকভাবে এই মেলটিকে ঘিরে, মেলের যে বয়ানগুলো রয়েছে সেই মেলের বয়ানগুলো ঘিরে তারা যে আলোচনাগুলো করেছেন, তাদের মধ্যে প্রথম যে বক্তব্য যে লাইভ স্ট্রিমিং বা ভিডিওগ্রাফি কোনোটাই যে হবে না সেটা স্পষ্টভাবে প্রশাসনের তরফে জানিয়ে দেওয়া হয়েছে। মিনিটসের কথা বলা হচ্ছে, সেই মিনিটস নিয়ে তাদের কি বক্তব্য, এবং এই মেলটা করা হয়েছে কিন্তু যেখানে শনিবারের কালীঘাটের বৈঠকটা শেষ হয়েছিল সেখান থেকে, অর্থাৎ শেষ হওয়ার অর্থ বৈঠক শেষ হয়েছে বলছি না, সেইখানকার যে সিনারিওটা ছিল তাতে যে ইতি পড়েছিল, সেই জায়গাতে যখন দীর্ঘক্ষণ মুখ্যমন্ত্রী আসার পরও তারা যখন ভিডিওগ্রাফির প্রশ্নে বা মিনিটস যাতে দুপক্ষের হয় এবং সেটা হ্যান্ডওভারের প্রশ্নে তারা সেখানে অনড় ছিলেন, পরবর্তী ক্ষেত্রে তারা বলেন যে তারা আলোচনায় রাজি। সেই জায়গা থেকে ধরে কিন্তু এই মেল করা হয়েছে, এবং এমন একটা সময় যখন আজ আগামীকালই সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে। একদম।